আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের রেসিপি সবজি খিচুড়ি, সাথে মুরগির মাংস। শীতের দিনটা খেতে ভালোই লাগে রাত্রেবেলা গরম গরম। এখন করবো কড়াইটা গরম হলে তেল ঢালিয়ে দিব। পরিমাণ মতো আর কি, যতটুকু চাল সবজি ততটুকু তেল। একটু গরম মশলা এলাচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, একটু রসুন কাটা, নাড়াচাড়া দিব। পেঁয়াজটা যখন লাল পেঁয়াজ যখন লাল লাল হবে তখন মশলা দিব। লাল লাল হয়ে গেছে, মশলা যেটা ডাকটা না দেবে রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু নাড়াচাড়া দিয়ে নিই। আবার একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে ভালো মতো কষানো হয়। লবণ এখানে একটু দিলাম, মাংসতে একটু দেই, সবজিতে একটু দেই, চাউলে একটু দিই। মশলাটা ভালো করে কষানো হয়েছে, এখন মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংস। মাংসটা একটু কষানো হয়েছে, এখন সবজিগুলো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া দিব। সবজিটা ভালো করে কষাবো, এবার চাল দিয়ে খিচুড়ি তো, তারপরে যদি সেগুলো যাবে সবজিটা মাংসটা কষায় তারপরে চাল দেবে। অল্প একটু পানি দিয়ে দিই, সবজি মাংসটা যাতে কষানো হয়। অল্প করে রান্না করলাম, আমরা অল্প কম মানুষ তো, আমরা 3 জন মানুষ, আমরা রাত্রে খাবো হালকা পাতলা। সবজিটা কষানো হলে তারপরে চাল দেবো, সবজিটা মাংসটা কষানো হবে। সবজিটা দেখে কষানো হয়েছে কিনা, সবজিটা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে চালটা সবাই কষাবো। চুলাটা বন্ধ করে দিলাম, চাল কষানো শেষ, এখন রাইস কুকারে বসাবো। সব কিছু রাইস কুকারে দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম, হইতে থাকো, তারপর আপনাদের পরবর্তীতে দেখাবো কি দিব, কেমন হয়। কিছুটা একটু নাড়া দিয়ে দেখবো কেমন হলো। শীতের দিন তো ধনেপাতা টমেটো দিয়ে সব কিছুর ভিতরে রান্না করে একটু ভালোই লাগে। অল্প টমেটো ধনেপাতা দিয়ে দিলাম, সাথে আমার কাছে পোলাও পাতা আছে, খুব সেন্ড করবে।
একটু পোলাও পাতা দিলাম, ঢেকে দিলাম, এটা তুলে নাড়া দিয়ে দেখবো। একটু একটু ভিজা ভিজা আছে তো, রাইস কুকারে ভাপে ভাপে হয়ে যাবে। আমরা চাপ দিয়ে রাখি দেবো, রাইস কুকার বন্ধ করে দেবো। আমাদের খিচুড়ি পাক করা শেষ, এখন খিচুড়িটা বাজবো, আমরা সবাই একসাথে বসে খাবো।